নমস্কার, আমি দিগন্তিকা চলে এসেছি কুর্গের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। গতকাল রাত্রে আমরা একটু ম্যাগি কিনে নিয়েছিলাম। আজকে সকালে সেটাই সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সারাদিনের জন্য। আজকে সারাদিন ধরে কুর্গের যে সাইট সিন আছে সেই সাইট সিন করব। আর কালকে রাত্রে আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি, সেই জন্য এখন দেখাচ্ছি এই আমাদের হোমস্টেটা আর নিচের দিকটায় নেমে আমাদের ঘরগুলো। আমরা যেই গাড়িটা করে মাইসোর থেকে কুর্গে এসেছিলাম সেই গাড়িটাই একেবারে আমাদের উটি অবধি ড্রপ করে দেবে। আমাদের প্রথম সাইট সিন আজকের হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। বারবার একটাই কথা বলবো, এখানকার রাস্তাঘাট খুবই উন্নত, কোনো রকম অসুবিধে কিন্তু আমাদের হচ্ছে না। আমরা প্রচুর জার্নি করছি এক এক দিনে, কিন্তু সেরকম যে জার্নির জন্য একটা টায়ার্ডনেস বা সেরকম কিছু কিন্তু আমরা ফিল করতে পারছি না, কারণ রাস্তাঘাটের জন্য। ছোট বাচ্চা নিয়ে অনায়াসে এরকম একটা ট্যুর প্ল্যান করা যেতেই পারে। ওমকারেশ্বর টেম্পলটি দেখার পর পৌঁছে গেছি আমরা পরবর্তী সাইট সিনে। এই টেম্পলটির নাম ভাগান্দেশ্বর টেম্পল। এটি কর্ণাটকের কোডাগু জেলার ভাগামান্ডলা শহরে অবস্থিত। এই মন্দিরটি একটি ফেমাস টুরিস্ট স্পট এবং 3টি নদী কানিকে, কাবেরী এবং সুজোথির সঙ্গমের জন্য এই মন্দিরটি আরও বেশি পরিচিত পায়। ভাগান্দেশ্বর মন্দিরের স্থাপত্য অসম্ভব আকর্ষণীয় এবং সমৃদ্ধ। এটি বিখ্যাত দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীকে প্রতিফলিত করে এবং কাঠের ছাদে এর সুন্দর খোদাই করা স্থাপত্য দেখা যায়। গ্রানাইট দেয়ালগুলি ফুলের নকশায় আচ্ছাদিত এবং উদ্ভিজ্জ রঞ্জক দিয়ে মুরাল তৈরি করা হয়েছে। এই মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ হল ত্রিবেণী সঙ্গম। এর পাশেই রয়েছে একদম ত্রিবেণী সঙ্গমটি। এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব তালেকাবেরী টেম্পল, যেটা কুর্গের খুব ফেমাস টেম্পল, সেখানে। এই মন্দিরটির আশেপাশের ভিউ দেখবার মতন চমৎকার ভিউজ, আর মন্দিরটিও খুব সুন্দর, খুবই সুন্দর। এই মন্দিরটির ডিস্টেন্স মাদিকেরি থেকে প্রায় 50 কিলোমিটারের মতন। এত সুন্দর ভিউজ, এত কম টেম্পারেচার। ডিসেম্বরে এই সময় এখানে টেম্পারেচার অনেকটাই কম ছিল, যদিও দিনের বেলায় সোয়েটার বা এই জাতীয় কিছু আমাদের লাগছিল না, পরে বেরিয়েছিলাম কিন্তু কিছু লাগছিল না। এদের আনন্দে আর ধরছে না, সেই জন্য। এখান থেকে বেরিয়ে এখন সোজা যাব রেস্টুরেন্টে দুপুরের আহার সম্পন্ন করতে। চলে এসেছি। আমাদের ড্রাইভার মহাশয় বেশ একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে এসছে আমাদের। এখানের খাবার দাবার আমাদের বহুদিন পর ভারী পছন্দ হয়েছিল। দুপুরের লাঞ্চ সেরে পৌঁছে গেছি আমরা আমাদের নেক্সট সাইট সিনে, সেটা হচ্ছে অ্যাবি ফলস। ফলসটি ভীষণই সুন্দর। এটি কোডাগু জেলায় অবস্থিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ভিড়। দেখতে পাচ্ছেন কীরকম মানুষের ভিড়। এত ভিড়ের মধ্যে আমরা কোনো কিছুই ঠিক মতন এনজয় করতে পারছি না। তবুও যতটা সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অ্যাবি ফলসটি প্রায় 70 ফুট উঁচু।
দেখতে খুব সুন্দর এই ফলসটা বর্ষাকালে মারাত্মক রূপ ধারণ করে। এই ফলসটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই ফলসের এন্ট্রি ফি খুবই কম, 15 টাকার মতন, আর পার্কিংয়ের জন্য আলাদা চার্জ রয়েছে। এবার আমরা যেখানে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই পুরো ট্যুরের মধ্যে অন্যতম ঠকানো জায়গায়, সেটা হচ্ছে এই কফি প্ল্যান্টেশনে। এখানে আমাদের ঢুকতে গিয়ে 200 টাকা করে পার হেড দিয়েছে। ড্রাইভারদের উচিত সবসময় সঠিক গাইড করা, যেটা আমাদের ড্রাইভার করেনি। তাই জন্য আমি আপনাদের সাজেশন দিচ্ছি যে কখনোই আপনারা এরকম জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, কেননা কফি গাছ এই কুর্গে বা উটিতে ঘুরতে ফিরতেই দেখতে পাওয়া যায়। আমরা যে একটু আগেই অ্যাবি ফলসে গেলাম, অ্যাবি ফলসের যে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামা, সিঁড়ির দুপাশেই এই কফি গাছে ভর্তি। সুতরাং এইখানে এসে 200 টাকা করে পার হেড ওয়েস্ট করা, আমাদের 4 জন ছিলাম, 800 টাকা একেবারেই জলে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর কফি গাছ আছে, এছাড়াও অন্যরকম সব গাছ আছে। একজন গাইড 15 জনকে বোঝাচ্ছে, সে ঠিক আছে সব কিছুই, কিন্তু ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে এইখানে যে কফি ফ্যাক্টরিতে একটু পরেই আপনাদেরকে দেখাবো, খুব বিস্তারিত আমি কিছু এখানে ভিডিও করিনি, তো যাই দেখাই সেটুকুর মধ্যেই বলছি যে এখানে যা পাওয়া যায়, ধরুন ক্যাডবেরি বলুন বা অন্য কিছু বলুন, এখানে অসম্ভব দাম। আপনারা এই সব কিছু পেয়ে যাবেন কুন্নুরে। এরপরে যখন আমি কুন্নুরের ভিডিও দেব, সেখানে আপনারা দেখতে পাবেন অসম্ভব ভালো ক্যাডবেরি এবং সস্তায় আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নেবেন, এরকম কোনো জায়গার থেকে আপনারা নিয়ে ঠকবেন না। এবার আমরা যাচ্ছি এই যে প্ল্যান্টেশনের যে অরিজিনাল জায়গাটা, যেখানে কফি তৈরি করা হয়, সেই জায়গাটায়। এখানকার কথাই বলছিলাম, এখান থেকে কোনো জিনিস কিনে শুধু শুধু নিজে ঠকবেন না। এর চেয়ে অনেক ভালো জিনিস বাইরে পাওয়া যায়, কুন্নুরে পাওয়া যায়, উটিতেও এর চেয়ে ভালো জিনিস পাওয়া যায়। পার হেড আমাদের কাছ থেকে 200 টাকা করে নিয়ে সব শেষে আমাদেরকে এরা ছোট্ট, মানে আমাদের এখানে 10 টাকার যে কাপে চা পাওয়া যায়, সেই কাপের 1 কাপ করে কফি খাইয়ে দিয়েছিল। আর আমরা চন্দন গাছ দেখতে যাওয়ার জন্য জেদ করেছিলাম বলে আমাদের এরকম সরু মতন একটা গাছ দেখিয়ে বলা হয়েছিল যে এটা চন্দন গাছ। এটা চন্দন গাছই, কিন্তু একদম বেবি চন্দন গাছ। 800 টাকা জলে দিয়ে হতাশায় ভরা মন নিয়ে চলে এসেছি আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন রাজা সিটের উদ্দেশ্যে। তবে এখান থেকে দেখা সানসেট আমাদের ওই 800 টাকা কেন, সারা দিনের যে ক্লান্তি সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছে এক নিমেষে। অপূর্ব সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী থাকলাম আমরা কুর্গে রাজা সিটে। এই পার্কটাও ভীষণ সুন্দর। জানি না আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, পার্কটা এত ভিড় তো এখানে, মানে কিছু দেখাতেই পারছি না লোকজন ছাড়া। তাও চেষ্টা করছি কিছুটা তুলে ধরার অন্তত। পার্কটা ভারী সুন্দর, অনেক বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পার্কটা। এখান থেকে সূর্যাস্ত দেখে তো মন পুরো ভরে গেছে। এত ভিড় না থাকলে হলফ করে বলতে পারি এটাই আমাদের সবচেয়ে সেরা ট্যুর হতো। সেই জন্য 25শে ডিসেম্বর এই সময়টাকে আমি কখনোই সাজেস্ট করব না এই সাউথে আসার জন্য। যা দেখলাম তাতে একটাই কথা বুঝলাম, সেটা হচ্ছে রাজার সিট অবশ্যই মাস্ট ভিজিটেড একটা প্লেস। আর সবসময় এখানে সানসেটের সময় সবাই আসে এবং সানসেটটা দেখার চেষ্টা করবেন, অসম্ভব সুন্দর অনুভূতি।
এরপর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব আমাদের হোমস্টেতে। আজকেই আমাদের কুর্গের লাস্ট নাইট। কাল সকালে বেরোবো আমরা উটির উদ্দেশ্যে। রাত্রে গিয়ে আবার আমরা রান্না করেই খাওয়া দাওয়া করবো, কেননা জানি না উটিতে আমরা কি পাবো না পাবো। তো চলে এসেছি আমরা হোমস্টেতে, বানিয়ে নিয়েছি কফি, রাত্রের জন্যও কিছু ডিনার বানিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। আর কারোর যদি কোনো কিছু জানার থাকে এই ঘোরার বিষয় বা হোটেল সংক্রান্ত বিষয়, আপনারা আমাকে বলতে পারেন। আমি যতটুকু সম্ভব, যতটুকু আমার জানার পরিধির মধ্যে আমি আপনাদেরকে হেল্প করে দেবো। আমার ভিডিওটা এত ধৈর্য নিয়ে দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তবে অরিজিনাল রান্নার পাশাপাশি মিটিমিটি রান্নাও আমাদের খেতে হয়।